24 পৌরসভায় চলছে ইভিএমে ভোট, ভোটারদের উৎসবমুখর উপস্থিতি। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা। বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন, অবশেষে যুক্তরাষ্ট্রের সহায়তা বিলে ট্রাম্পের সই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের 24টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। প্রথম ধাপের পৌর নির্বাচনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার চালনায় চলছে ভোট। শীত থাকায় সকালে ভোটার কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়ছে সংখ্যা। বরগুনার বেতাগীতে শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। চুয়াডাঙ্গায় নির্বাচনে মেয়র পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবনার চাটমোহর প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, ভোট কেন্দ্র থেকে এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। অন্যদিকে রাজশাহী, নড়াইল, মানিকগঞ্জে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এবার মেয়র পদে প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীকে। দর্শক, মানিকগঞ্জের শহীদ তিতুমীর একাডেমি কেন্দ্রে আছেন সহকর্মী স্মৃতি মণ্ডল। ভোটের সর্বশেষ খবরাখবর জানবো তার কাছ থেকে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ তিতুমীর একাডেমি মানিকগঞ্জ ভোট কেন্দ্রে। এখানে এই কেন্দ্রটি একটি পুরুষ ভোট কেন্দ্র। তো আমরা যেটি দেখেছি যে সকাল থেকে একটি উৎসবমুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ কার্যক্রম চলছে, যেটি অন্য সময়ে আমরা এত বেশি ভোটার উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করেছি। এবং শুধু এই কেন্দ্রটি নয়, এই মানিকগঞ্জ পৌরসভার অন্য যে কেন্দ্রগুলো আছে এর বেশ কয়েকটি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি। সেখানে দেখেছি যে ভোটার উপস্থিতি বেশ সন্তোষজনক। এই কেন্দ্রের সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এবং ভোটারদের যে ভিড় এবং ভোটারদের যে দীর্ঘ লাইন, এটি কিন্তু ভোটার কক্ষ পর্যন্ত ছাড়িয়ে গেছে। এই ভোট উপলক্ষে আমরা যেটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু একটি তৎপর অবস্থাপনায় আছেন। এবং এই 55,000-এর বেশি ভোটার এই পৌরসভায়, যেখানে নারী ভোটারদের সংখ্যা কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি। নির্বাচনে 2 জন মেয়র প্রার্থী আওয়ামী লীগের পক্ষ থেকে রমজান আলী এবং বিএনপির আতাউর রহমান আতা, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 47 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ভোট গ্রহণ কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। এবারে যেতে চাই কুষ্টিয়ায়। খোকসা থেকে ভোটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার খোকসা পৌরসভার খোকসা পৌরসভা ভবন ভোট কেন্দ্রে। আজ সকাল 8টায় একযোগে এই পৌরসভার 9টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে মেয়র পদে 2 জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এদের মধ্যে একজন আওয়ামী লীগের তারিকুল ইসলাম এবং বিএনপির মনোনীত প্রার্থী রাজু আহমেদ। তো আমি একটু আগে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন এখানে মোট ভোটার সংখ্যা 1458 জন। এখনও পর্যন্ত 250 মতো ভোট এখানে পোল হয়েছে। আমি আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে এসে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনের সর্বশেষ অবস্থা। এবারে রাজশাহীর কাটাখালী থেকে ভোটের আরও খবর জানাবেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। দর্শক, আপনারা জানেন যে রাজশাহীতে 2টি পৌরসভায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে নির্বাচন শুরু হয়েছে। এখন আমি অবস্থান করছি রাজশাহীর কাটাখালী পৌরসভায়। ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই এই ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হয়েছেন এবং লাইন হয়ে তারা
ভোট দিচ্ছেন। এই শীতের মধ্যেও কিন্তু তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ছিল রাজশাহীর ভোটের সর্বশেষ পরিস্থিতি। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, কমছে তাপমাত্রা। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। পঞ্চগড়ে বাড়ছে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে জেঁকে বসেছে শীত। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে গাইবান্ধায়। বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরের বাসিন্দাদের ভোগান্তি অনেক বেশি। মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢাকা আকাশ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। কুড়িগ্রামে দ্বিতীয় দফা শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। শৈত্যপ্রবাহ চলতি মাসের শেষ দিন পর্যন্ত থাকতে পারে বলে আভাস দিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস। ঠান্ডা বারবার হয়ে যাবে ঠিক বাবা। এত তো ঠান্ডা লাগে, দুধে খেতা গাও দিয়ে থাকি, তাই তো ঠান্ডায় কাজে যাওয়া খুব সমস্যা বর্তমানে। অটো চালা খুবই কষ্ট, কুয়াশা অন্ধকার দেখা না যায়। এর সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পৌরসভায় চলছে ইভিএমে ভোট, ভোটারদের উৎসব মুখর উপস্থিতি। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা। বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন, অবশেষে যুক্তরাষ্ট্রের সহায়তা বিলে ট্রাম্পের সই। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।